আসলে জিয়াউর রহমান তো এমন একটা মানুষ, ওনারা তো আপনারা, আমি পারিবারিক বিষয়টা আপনাদের জানাচ্ছি যে ওনার আব্বা মানে মনসুর রহমান আমার খালু, উনি ছিলেন কেমিস্ট। তো উনি পাকিস্তানে পোস্টিং ছিলেন করাচিতে। তো ওখানে পোস্টিং ছিলেন, ওখানে ওনার লেখাপড়া করা। তারপরে মানে মনে করেন যে আমাদের কি বলে, আমার খালাম্মা, ওনার কথাটা বলি যে খালাম্মা উনিও খুব মডার্ন সেই সময় একজন, খুবই মানে কি বলবো, এবং সংস্কৃতি বনাও ছিলেন আমি যতদূর জানি। ছিলেন নজরুল সঙ্গীত বা অন্যান্য বিষয়ে ওনার এক ধরনের আগ্রহ ছিল। আপোয়া নামে একটা সংস্থা ছিল, সেটা পাকিস্তানও ছিল, ওয়েস্ট পাকিস্তান দুইটাতেই ছিলেন। আচ্ছা। তো সেখানে উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। রাইট। এবং উনি আপনার করাচি রেডিওতে উনি লিস্টেড ছিলেন নামে গানের। আমি সে কথাই বলছি যে নজরুল সঙ্গীতের প্রতি ওনার একটা অগাধ ভালোবাসা ছিল। জি জি। তো আমার ওনাদের তো মানে আমার ভাই হচ্ছে 5 ভাই, জিয়া ভাইরা, ওনাদের কোনো তো বোন ছিলেন না। তো ওনারা, জিয়া ভাই ছিলেন সেকেন্ড, দ্বিতীয় ছিলেন। বড় ভাই যে আমাদের রেজাউর রহমান জানেন, বকুল ভাই, উনি ছিলেন নেভিতে, নেভিতে কমান্ডার ছিলেন। তারপরে জিয়া ভাই উনি আর্মিতে। তারপরে একজন বাবুল ভাই করাচিতে, উনিও কেমিস্ট্রি এই সায়েন্সে ছিলেন। তারপরে বিলু ছিল ছোট, ও সেও আমারই বয়সী আর কি, সে বোধহয় বাংলাদেশ পর্যটনেও ছিল। আচ্ছা। ওর নামটা ভুলে গেলাম, যাই হোক ছিলেন। তো আমার সঙ্গে জিয়া ভাই মানে আমার হাজব্যান্ড ছিলেন মানে এয়ারফোর্সে, হ্যাঁ, আর জিয়া ভাই ছিলেন আর্মিতে। তো তখনকার দিনে পাকিস্তানে যখন আর্ম ফোর্সেস যখন ট্রেনিং হতো, ট্রেনিং না, তখন একসাথে হতো, নেভি মানে আর্মি, এয়ারফোর্স এবং নেভি একসাথে ট্রেনিং করতো। তখন ওই আমার হাজব্যান্ডের সঙ্গে তখন থেকে জিয়া ভাইয়ের আলাপ আর কি, তখন আমার বিয়ে হয়নি তার আগে। তারপরে তো আপনার ধরেন যে আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হলো। আমার হাজব্যান্ড অবশ্য এয়ারফোর্সে 4 বছর আপনার ফ্লাইং অফিসার হিসেবে সার্ভ করে রিলিজ নিয়ে তারপরে ইয়েতে জয়েন করে আর কি, কী বলে পিআইতে। আর এই যে এবিএম বাসার ভাই, ওই সময় উনিও ওনার কোর্সমেট ছিলেন একসাথে, আমার খুব ভালো বন্ধু ছিল আমার হাজব্যান্ডের। তারপরে যখন পিআইতে আমার যখন পোস্টিং হলো করাচিতে, আমি যখন করাচি গেলাম তখন আমার খালুর বাসায়, আমার ভাইদের বাসায় গেলাম। তো আমার খালু, আমার খালাম্মা খুব অল্প বয়সে মারা গেছিলেন। তো আমার খালু আমাকে বললেন যে আমার মনে হচ্ছে অনেক দিন পরে রানী যেন কথা বলছে। তো তারপর থেকে তো খালুর দেখাশোনা, ওখানে আমি একমাত্র বোন ওদের, যদিও আমার আরও খালুর বোনরা আছেন। তো ভাইদেরও আর কি, ভাই পোস্টিং আসলেই বাসায় আসতো। তাই সব ভাইরাই আর কি আমার মানে ওইভাবে বোনভাবে গ্রহণ করলেন। এবং খালু যখন চলে গেলেন ওই লাস্ট মোমেন্টেও আমি ছিলাম আর কি, ওখানে করাচিতে ওনার খবর টবর হয়েছে আর কি। তারপরে তো এই ক্র্যাকডাউন হলো 71 সাল। তো আমার হাজব্যান্ড, আমরা তো করাচিতে আটকা পড়েছি, তখন আমরা পালিয়ে এসেছি। পালিয়ে এসেও আমরা ধরাটার পড়েছি কোয়েটায়, অনেক কষ্টে অনেক কিছু করে তো আমরা বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসার পরে 2-3 দিন পরে আমি দেখি একটা কণ্ঠস্বর একটা টেলিফোনে, আলুকে আমি তোমার কমল ভাই বলছি, ওনার গলাটা তো খুব ছিল। আচ্ছা। হ্যাঁ, তাহেরা, আমি সব শুনেছি তোমাদের কথা, মুজাফর কোথায়, মুজাফরকে নিয়ে, আমার হাজব্যান্ড ওখানে আমার বাসায় এসো। তারপরে গেলাম আমরা দুইজনে। আচ্ছা, এটা কত সালে? এটা তো হলো আপনার ওই 71 সালের পরে আমরা 72 সালে আমরা আসলাম ডিসেম্বরে। আচ্ছা। ওই তখন তারপর থেকে আর কি। তারপরে আজ বোন হিসাবে সবসময় যাওয়া আসা ওই শুরু হলো। তো ওখানে আমি দেখেছি ওনার একটা জিনিস, যে আমার ভাই কিন্তু সবসময় অনেক উনি সাহসী ছিলেন, সৎ ছিলেন, সব দিক থেকে একটা পরিপূর্ণ মানুষ ছিলেন। আমার হাজব্যান্ডরাও জানে যে জিয়া কোনো দিন উল্টা সিধা সহ্য করতে হয় না। ওইখানেও অনেকের সঙ্গে মানে আপনার পাকিস্তানের উল্টা সিধা বলে উনি ঘুষি মেরে দিতেন ওখানে যখন ক্যাডেট ছিলেন। পানিশমেন্টও তো বাঙালি কয়েকজন ছিল, যে বাসার ভাই, এই বিএম বাসার আমার হাজব্যান্ডরা, ওরা আবার পানিশমেন্টও পেত, আবার ঘুরে এসে আবার এই অবস্থা। যাই হোক, তারপরে আর কি যখন বাংলাদেশে, তখন আমি একটা দেখেছি যে উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন কিন্তু উনি মানে আপনারা জানেন যে প্রেসিডেন্ট হলে তো কত গিফট আসে বাইরের থেকে, তাই না, বাইরের বিদেশ থেকে, দেশের থেকে কত গিফট আসছে। তো এই গিফটগুলো যখন আসতো বাসায়, যেগুলো আসতো উনি কিন্তু সবগুলো বঙ্গভবনে পাঠিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা। একটা কিছু রাখতেন না। একবার আপনার কি বলে আসলো
কি বলে ইন্দিরা গান্ধী আসলেন ভিজিট করতে, তখন ভাবির জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলেন আচ্ছা। সুন্দর। সেটা উনি রাখতে দেন নাই ওই বঙ্গভবনে। ওই শাড়ি পরে আপনার যখন আগা খানির বউ আসলো আগা খান, তখন শুরু হলো খোঁজ যে ওই শাড়িটা ওনাকে দিতে হবে। তারপরে যাই হোক বঙ্গভবন থেকে খুঁজে টুজে আনা হলো। এরকম উনি ছিলেন, আচ্ছা, ঘড়ি টড়ি মানে কোন কিছু রাখতেন না, কিছুই রাখতেন না। তো একবার একটা জাপানিজ ডেলিগেশন খুব সুন্দর একটা ফুলের বুকে, ফ্রেশ ফুলের বড় বুকে, ওটা এনেছিলেন ভাই বাসায়, ক্যান্টনমেন্ট বাসায়, ওই মন্ডল রোডের যে জি জি। তখন তো তো ভাই ওই বাইরের থেকে আসলেই করলে খোঁজ করতো যে তাহারাকে আসতে বলো, ভাবিকে বলতো যে আসতে বলো। আমি গেলাম, যখন দেখলাম যে এই খুব সুন্দর বুকিটা ড্রয়িং রুমে। তো আমি বললাম যে ভাবি বলল যে এইটাও কিন্তু তোমার ভাই বঙ্গভবনে পাঠিয়ে দিবে। তখন আমি ভাইকে বললাম যে ভাই এটা তো ফ্রেশ ফ্লাওয়ার, একটা বুকে, এই দুদিন পরে তো এমনি শুকিয়ে যাবে, তো এইটা দেন না কেন, থাকুক, এখানে সুন্দর লাগছে। কাছের কাছে আমাকে বলে শোনো, একটা নিলে আরেকটা নিতে ইচ্ছে করবে, এই কথার উপরে এখন কথা আছে। আমি একটু জানতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা যখনই আসে তখন তার সাদামাটা জীবনের কথা আসে, সেই জায়গাতে আপনি কিরকম দেখেছেন কাছ থেকে? আমি দেখেছি যে ভাই যখন যেতাম আমরা ওনার বাসায়, খেয়ে যাবে, তো খেয়ে যাবে যখন বলতো, তখন আমরা দেখতাম ওই মোটা চালের ভাত, ডাল, একটা তরকারি, দিনের বেলা হলো মাছ, এই পর্যন্ত আর একটা সবজি থাকতো আর কি। তো এটা কি প্রেসিডেন্ট থাকা অবস্থায়? প্রেসিডেন্ট অবস্থায়, হ্যাঁ প্রেসিডেন্ট অবস্থায়। তারপরে বলতো যে কি তোমরা তো, আমার হাজবেন্ডকে বলতো, তোমরা এরকম কি খাওয়া দেখে তোমাদের এই কি বলে ইয়ে হচ্ছে, মানে খেতে পারবে না কি, অস্বস্তি হচ্ছে, দেখো সমস্ত আমাদের দেশের মানুষ কি খায়। যখন আমি একজন এখানে দাঁড়িয়েছি, আমি একটা পোস্টে দাঁড়িয়েছি, কিন্তু এটা আমাদের জনগণের জন্য দাঁড়িয়েছি, হ্যাঁ। তো সুতরাং আমরা যদি এইভাবে চিন্তা করি, আমার হাজবেন্ড না কোনো অসুবিধা নেই, আমরা ভালোই খাচ্ছি, নেই। তারপরে আর একটা কথা, আপনি দেশপ্রেমের কথা বললেন, যেমন তখন একটা কথা মনে পড়ে গেল যে আমি আমেরিকা গেছিলাম ফার্স্ট টাইম, তখন ফিরে এসে ভাবিকে অনেক গল্প করছি, ভাবি এইটা এরকম, এখানে এরকম খুব, কখন যে ভাই পিছন দিক থেকে এসে দাঁড়িয়ে আমাদের কথা শুনেছে জানি না, হঠাৎ করে ভাই আমার কাছে বলছে, এই তুমি তো খুব লন্ডন আমেরিকার গল্প করছো, তুমি নিজের দেশে গেছো কোথাও, সিলেটে গেছো, এখানে গেছো, তোমার দেশ যে কত সুন্দর তুমি দেখেছো, এই আর কি। তার মানে চোখের ভাষার সব ছিল দেশের জন্য, মানে একটা আরও উনি যখন যতটা ছিলেন তার থেকে নিজেকে স্যাক্রিফাইস করে নিজেকে তৈরি করেছিলেন আরও একটা প্রেসিডেন্টের মতন মানুষ, যে দেশটাই তার ছিল সবচেয়ে বড়, দেশের মানুষ।